জুলুম বেড়ে গিয়েছে। ওই সময় আমার দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি চক্ষুটা বন্ধ করে কাশফের হালতে চলে গিয়েছেন। কাশফের হালতে চলে যাওয়ার পরেতে হুজুর কিছুক্ষণ পরে চক্ষুটা খুলে রাগান্বিত হয়ে ওই ডায়মন্ড হাওড়া দুই ব্যক্তির মধ্য থেকে একজনকে বলতে লেগেছেন, বাবা তোমাদের মধ্য থেকে কে সুদ খানেওয়ালা আছে বলো। ওই দুজনের মধ্যে একজন সুদ খেত, সে তো ভয় খেয়ে গেছে, কাঁচুমাচু হয়ে গেছে। ওই সময় সঙ্গে সঙ্গে আমার দাদা পীর সাহেব বলতে লেগেছে, ও বাবা আল্লাহর বান্দা জেনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি জিনেদের সাথে কাশফের মাধ্যমে এখনই ডাইরেক্ট আমি কথা বললাম। জিনেরা আমাকে বলতে লেগেছে, হুজুর হুজুর আপনি কার জন্য দোয়া করলেন, কার জন্য দোয়া করলেন? একজন কবিরা গুনাহ করনেওয়ালা, যে সুদ খানেওয়ালা, তার জন্য হুজুর আপনি দোয়া করলেন কেন? আপনি যদি একজন নেককার আমলদার বান্দার জন্য যদি আপনি দোয়া করতেন আমি সরে যেতাম। আপনি একজন বড় গুনাহ করনেওয়ালার জন্য আপনি দোয়া করেছেন, তাই আমি জিন আমার উপরে একটা গুসা রাগ তৈরি হয়েছে, যার ফলে তার উপরে অত্যাচার জুলুমটা ডবল বাড়িয়ে দিয়েছি। ওই সময় আমার দাদা পীর সাহেব বলতে লেগেছে, ও বাবা আল্লাহর বান্দা তুমি আমার হাতে এক্ষুনি হাত দাও, তওবা পড়ে নাও, তওবা পড়ে নাও। সঙ্গে সঙ্গে আমার দাদা পীর সাহেবের হাতে হাত দিয়ে তওবা পড়ে নিয়ে দাদা পীরের মুরিদ হয়ে গিয়ে যখন ইস্তেগফার পরে আল্লাহর কাছে মাফ চেয়ে তওবা করে বাড়ি চলে যায়। ওই ডায়মন্ড হাওড়া দুটো মানুষ বলতে লেগেছে, বাড়িতে যাওয়ার সাথে সাথে দেখতে লেগেছি আল্লাহর হুকুমে ওই জিনেদের অত্যাচার অটোমেটিক আল্লাহ বন্ধ করে দিয়েছে, অটোমেটিক আল্লাহ বন্ধ করে দিয়েছে। শর্ত হচ্ছে ইসলামের রাস্তায় তুমি থাকো, জুলুম তোমার উপর কিচ্ছু হবে না। তাই আমার আল্লাহ বলছেন কি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই সমস্ত আমার বান্দারা যারা নাকি কথা বললো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমার ওই বান্দারা কথা বললো যে আল্লাহ হচ্ছে আমাদের লালন পালনকারী, আল্লাহ হচ্ছে আমাদের প্রভু, আল্লাহ হচ্ছে আমাদের ভালো করার মালিক, আল্লাহ হচ্ছে আমাদের মন্দ করার মালিক, ভালো এবং মন্দ সবই আল্লাহর পক্ষ থেকে আসি, আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পড়ায়, সব কিছুর আমার মালিক হচ্ছে সেই আল্লাহ রব্বুল আলামিন। শুধু মুখে বললো না, বললো না, সুম্মা ইসতাকামু, তারপর এই কথার উপরে দৃঢ় অবিচল রইল। আমাদের মুসলমানের মধ্যে অনেক কাছে বলে আল্লাহ আমাদের প্রভু, আবার মাজারে গিয়ে কপাল উঠবে, শিরক করে, বেদাত কাজ করে, গুনার কাজ করে, বুঝতে পারছেন না? তাহলে আল্লাহর উপরে বললো, ইস্তেকামত হলো না, দুটো জিনিস, ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, তারা বলল আল্লাহ হচ্ছে আমাদের প্রতিপালক, এবং এই কথার উপরে অবিচল থাকলো। আর অবিচল এটাকে বলে না, দৃঢ় থাকা, ওই কথার উপরে স্থাপিত হয়ে থাকা এটাকে বলে না যে আমি আল্লাহকেও মানবো আবার সাথে শরীক করব, আল্লাহকেও মানবো সাথে পূজা করব, আল্লাহকেও মানবো সাথে আবার কি করব, বিভিন্ন কুফরি কাজ করব, কুফরি কথা বলবো মুখ দিয়ে, কুফরি বিশ্বাস রাখবো, কিছু ভুল হয়ে গেল, ক্ষতি হয়ে গেল, ও মনে কিছু করেছে জানিস, ও কিছু ক্ষতি করতেছে, ওই জন্যই কিছু হয়ে গেল। আরে তোমার আল্লাহর উপর ঈমানটা তাহলে কোথা থেকে গেল? খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমাদের ঈমান ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে আসে। আপনি এই ঈমানটা যদি নিয়ে থাকতে পারেন, কেউ আপনার ক্ষতি করতে পারবে না, যত বড়ই শক্তি হোক না কেন। দুটো শক্তি, একটা হচ্ছে শয়তানি শক্তি আর একটা হচ্ছে আল্লাহর শক্তি। দুটো শক্তি কিন্তু আছে পৃথিবীতে। শয়তানি শক্তিকে আপনি অস্বীকার করতে পারবেন না, তাহলে জাদু এইগুলো সব কাজ হতো না। হ্যাঁ, জাদু তো কাজ হয়, কেন হয়? এটা শয়তানি শক্তির মাধ্যমে কাজ হয়। তবে এটা ঈমান, এটাই বাস্তব যে শয়তানি শক্তির উপরে শেষ পর্যন্ত আল্লাহর শক্তি প্রাধান্য পাবে, জয় লাভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার প্রমাণ কি? মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গিয়ে যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, ফেরাউন যখন অস্বীকার করলো, তখন হুজুরকে আমার আল্লাহ হুকুম করলেন, মুজিজাটা প্রকাশের জন্য হুজুরকে বললেন লাঠিটা ফেলে দাও। হুজুরের হাতে যে বড় লাঠি ছিল, ওই লাঠিটা জমিনে ফেলে দেওয়ার সাথে সাথে সাপ হয়ে গেছে। ফেরাউন হ্যাঁ হ্যাঁ করে হাসছে, কে দেখায় না আমার কাছে সেই সব দেখাতে, সেই সব আমার বাঁ হাতের খেলা। সঙ্গে সঙ্গে ফেরাউন জাদুঘরদেরকে ইশারা করে দিলে, তোদের লাঠিগুলো ফেলে দে, তো যে ওদের লাঠি ফেলে দিয়েছে ওগুলো সব সাপ হয়ে গেছে। ফেরাউন তখন মজা নিচ্ছে, তোর মধ্যে আর আমার মধ্যে কি পার্থক্য? সবটা একই ব্যাপার, তোর লাঠিও সাপ, আমার লাঠিও সাপ হচ্ছে।
দেখেন আমি কি বলেছি, শেষ পর্যন্ত আল্লাহর শক্তি শয়তানি শক্তির উপরে প্রাধান্য বিস্তার করবে। আমার আল্লাহর হুকুমে দেখতে পাওয়া যায় কি, মুসা আলাইহিস সালামের ওই সাপটা ওই ছোট ছোট জাদুকরদের সাপগুলোকে গিলে গিলে খেয়ে ফেললো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে শয়তানি শক্তি শেষ পর্যন্ত হার মানবে। আমার দাদা পীর সাহেবকে মান মেরেছিল, আপনারা হয়তো অনেকদিন জানেন। আমার ফুটবল থেকে 6 থেকে 7 কিলোমিটারের দূরত্ব, জায়গার নাম আমি বলছি না, জায়গার নাম বলে আমার কালকে গিয়ে হাতরা বেসে বলে মুশকিল হয়ে যাবে। আবার সামনে ইসাল সাহেব এসেছে, বলে দল বল দিয়ে সব মারো। তাহলে কি একজন বেদাতি ফকির দাদা পীরের কাছে, আবু বকরের কাছে এত লোক চলে যাচ্ছে, হ্যাঁ আমাদের কবর বন্ধ হয়ে যাচ্ছে, মাজার ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, লে ওকে বান মেরে দে বলে দাদা পীরকে বান মেরেছে। বান হচ্ছে এমন একটা জাদু নয়, যাকে মারা হবে তার গোটা শরীরটা হু হু করে জ্বলবে, 24 ঘন্টা খালি জ্বলবে, সে ঠিক থাকতে পারবে না। এইভাবে জ্বলে 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 একসময় সে মৃত্যুর দিকে ধরে পড়বে। এত খাতারনাক জাদু এটা। তো আমার দাদা পীর সাহেবকে যখন বানটা মেরেছে, ওই আগুনের আংরাটা দাদা পীর সাহেবের সামনে সে স্টপ হয়ে গেছে। দেখেন সুম্মাস্তাকামুর ব্যাখ্যা করছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এতটুকু আমরা আছি, আমরা বলি আল্লাহ হচ্ছে আমাদের প্রভু। সুম্মাস্তাকামুর জায়গায় আমরা দলমল করছি, আমাদের নরমার সুম্মাস্তাকামুর জায়গায় নেই। আপনার মধ্যে যদি ইস্তেকামাত থাকে, জাদু হোক খারাপি যেই আপনার ক্ষতি করতে চাচ্ছে, তা কিছু ক্ষতি কাজ হবে না, আল্লাহর সহযোগিতা এসে যাবে আপনার কাছে। আমার দাদা পীর সাহেব যখন বানটা মেরেছে, আগুনটা আমার দাদা পীর সাহেবের সামনে এসে স্টপ হয়ে গেছে। হুজুর বলছেন, তোমাকে কে পাঠিয়েছে? আল্লাহর কুদরতে ওই বান নিজে বলতে লেগেছে, অমুক পীর, ওই জায়গায় পীর অমুক আমাকে পাঠিয়েছে। আমার দাদা পীর সাহেব বললেন, বাবা আল্লাহর হুকুমে আমি আবু বকর তোমাকে হুকুম করছি, যার কাছ থেকে এসেছো তার গায়ে গিয়ে তুমি পতিত হও। আল্লাহর হুকুম ওই বানটাকে ওই বেদাতি পীর সাহেবের গায়ে পড়ে গেছে। ব্যাস ও তো অবস্থা খারাপ শুরু হয়ে গেছে, হাই হাই শুরু করে দিয়েছে। একদম মৃত্যুর কাছে যখন চলে এসেছে, তখন ছেলে ফুলেদেরকে ডেকে বলছে, বাপ ভুল করে ফেলেছে, আমি বড় ভুল করে, আমার হিসাবের গন্ডগোল হয়ে গেছিল, আমি দাদা পীরকে মনে করছি অন্যান্য আরো পীর সাহেবদের মতো, ভুল হয়ে গেছে, আমার হিসাব গন্ডগোল হয়ে গেছে। যাও ভাই, এই দাদা পীর সাহেবকে তো আমার কাছে নিয়ে এসে আমি তওবা করে নেবো, আমার দাদা পীর সাহেবকে একটু নিয়ে এসো, তওবা করে নেবো। ওই সময়তে আমার দাদা পীর সাহেবের কাছে ডাক এসে গেল, হুজুর আপনি চলেন, একটু চলেন, গিয়ে তওবাটা পড়িয়ে দেবেন। ওই সময় যখন দাদা পীর সাহেব গেলেন, গিয়ে তার হুজুরের হাতে তওবা পড়ে বায়াত করে নিলেন। তওবা পড়ার পরে সে মারাও গেল, আর বেঁচে থাকলো না। আল্লাহর হুকুম শেষ পর্যন্ত তার তওবাটা নসিব হয়েছে। এখন পর্যন্ত সেই জায়গায় যতটুকু সম্ভব হলেও কম হলেও তারা দাদা পীরের সিলসিলা ফলো করে, কমপ্লিট না করলেও, কারণ একটা নিজস্বতা একটা বজায় রাখার ব্যাপার আছে, তো কমপ্লিট না করলেও কিছুটা করে। তাহলে কি যে ওই সুম্মাস্তাকামু, আমাদের এই কথার উপরে অবিচল থাকতে হবে, দৃঢ় থাকতে হবে যে না, যত কষ্টই যত পেরেশানি হয়ে যাক, আমরা আল্লাহর উপরে ভরসা রাখবো। আমার আল্লাহ পাক তিনি একজন আছেন, তিনি নিশ্চয়ই আমাদের সব সমস্যার সমাধান করে দেবেন। এইটাই হচ্ছে ধৈর্য। আমার আল্লাহ তাই কোরআনে বলছেন কি, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, নিশ্চয় আমার বান্দারা যারা নাকি ধৈর্যশীল বান্দা হবে, সাবিরিন বান্দা হবে, ওই ধৈর্যশীল বান্দাদেরকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। কাল কঠিন কিয়ামতের ময়দান, প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ উঠাবেন, প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ উঠাবেন। শুধু মানুষ আর জিন নয়, প্রত্যেকটা প্রাণীজ জিনিস পৃথিবীতে যাই আছে তাদের সকলকে আমার আল্লাহ উঠাবেন। গরু, ছাগল, ভেড়া, বিড়াল যা কিছু আছে, প্রত্যেকটা প্রাণীজ জিনিসকে আমার আল্লাহ পুনরুত্থান ঘটাবেন, সবাইকে আমার আল্লাহ পুনরায় জাগাবেন। হিসাব হবে কিন্তু দুটো জাতি, একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে জিন। এই দুটো জাতিকে কিন্তু আমার আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। যতক্ষণ না আমার আল্লাহর দরবারে হিসাব না দিয়ে ফারেগ হবে, ততক্ষণ সে বাঁচতে পারবে না। কিয়ামতের ময়দানে সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে, আসমানের দিকে দাঁড়িয়ে থাকবে। বিচার এখনো শুরু হবে না, বিচার শুরু হবে না। এর পূর্বেই আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে হুকুম করবেন, ও আমার ফেরেশতারা,
ও আমার ফারিস্তারা, ওই দেখো আমার যে একটা দল আমার বান্দা আছে ধৈর্যশীল বান্দা, ওই আমার সাবিরিন বান্দাদেরকে তোমরা জান্নাতে দিয়ে দাও, জান্নাতে দিয়ে দাও। ফারিস্তারা বলতে থাকবে হে রাব্বিল আলামিন আল্লাহ, এখন পর্যন্ত কিয়ামতের কোনো হিসাব নিকাশ শুরু হয় না, কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে ফয়সালা হয় না, ফয়সালা হয় না। ইয়া রাব্বিল আলামিন আল্লাহ, এখন আপনি সবার আগে কেন এই বান্দাদেরকে জান্নাত দিয়ে দিচ্ছেন? আমার আল্লাহ পাক ওই সময় বলতে থাকবেন, ও বাবা ফারিস্তারা জেনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি কোরআনের মধ্যে ওয়াদাবদ্ধ হয়েছিলাম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আমার ধৈর্যশীল বান্দা যারা হবে, সাবিরিন বান্দা যারা হবে, তাদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। এই সমস্ত আমার বান্দারা, তারা দুনিয়ার জমিনে, পৃথিবীর জমিনে তাদের অনেক কষ্ট মুসিবত হওয়ার পরেও তারা ধৈর্যশীল হয়েছিল, সবর ইখতিয়ার করেছিল, তাই আমি আল্লাহর ওয়াদা মোতাবেক এই সমস্ত বান্দাদেরকে আমি সবার আগে আমার দয়ার জান্নাত নসিব করে দিয়েছি। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও ভাইজানেরা, আমরা মুসলমান মানুষ, পৃথিবীর প্রত্যেকটা মানুষের কম বেশি দুঃখ কষ্ট সমস্যা আছে, কারোর কম কারোর বেশি, কিন্তু আমরা মুমিন মানুষ, আমাদের ওই দুঃখ কষ্ট আপনার যন্ত্রণার মাঝখানে আমরা কি করব, আমাদের কি করা উচিত আমার আল্লাহ জানিয়ে দিয়েছি। কিন্তু আজ আমরা মুসলমান হওয়ার পরেও, আমরা কোরআন থেকে, হাদিস সুন্নাহ থেকে সরে যাওয়ার কারণে আমরা এই বিভিন্ন বিপদের সময়, বিভিন্ন বিপদের পরিস্থিতিতে আমরা কি আমল করব, কি করব আমরা জানি না। এর কারণেই আমরা বিভিন্ন খারাপ পথ অবলম্বন করি, পেরেশানিতে পড়ে গিয়েছি, মাথার মধ্যে অনেক ডিপ্রেশন চিন্তা চলে এসেছে, কেউ বা আত্মহত্যা করে নিচ্ছে, কেউ বা মদ খাওয়া শুরু করে দিচ্ছে, শরাব পান করা শুরু করে দিচ্ছে, কেউ বা গুনার কাজের সাথে লিপ্ত হয়ে যাচ্ছে। ও ভাইজানেরা, আমরা হচ্ছে মুসলিম মানুষ, আমরা হচ্ছে ইমানদার মানুষ, আমাদের ইসলাম হচ্ছে এমন একটা কমপ্লিট জীবন ব্যবস্থা যার মধ্যে সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, মুআমিলাতে জিন্দেগি, পারিবারিক জীবন, হার জিনিস আমার আল্লাহ রাসূল, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। ও ভাইজানেরা, আজকে আমরা মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে, আল্লাহর কোরআন সুন্নাহ থেকে দূরে চলে আসার কারণে আমাদের মধ্যে এত সমস্যা, বিপদ, এত বেইজ্জতি, জলিলি তৈরি হয়ে গিয়েছে। তাই আমার আল্লাহ কোরআনের সূরা বাকারার মধ্যে জানিয়ে দিয়েছেন, ওরে আমার বান্দারা, তোদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব, পরীক্ষা করব বান্দা, তোদেরকে আমি পরীক্ষা করব। সূরা বাকারা 255-56 নম্বর আয়াত আমার আল্লাহ তাই বলছে। কি বলছে? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, ওরে আমার বান্দারা, আমি তোদেরকে 5টা জিনিস দিয়ে, 5টা ক্ষতি করে দিয়ে বান্দা তোদের পরীক্ষা করব। মিনাল খাউফি, প্রথম যে ক্ষতিটা করে দেব সেটা হচ্ছে বান্দা তোদের সমাজের মধ্যে একটা ভয় তৈরি করে দেব, একটা ভয়ের পরিস্থিতি তৈরি হয়ে যাবে। এই ভয়ের পরিস্থিতি আমি আল্লাহ তৈরি করে দিই, বান্দা তোদেরকে আমি পরীক্ষা করব। ওয়ালজু, বান্দা তোদেরকে ক্ষুধার দরেকে আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, বান্দা তোদের মালের ক্ষতি করে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়াল আনফুস, বান্দা তোদের জানের ক্ষতি করে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়াস সামারাত, 5ম নম্বর যেটা হলো সেটা হচ্ছে বান্দা তোদের আমি ফল ফলাদির ক্ষতি করে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। এই কদিন আগে যে করোনা ভাইরাস চলে গিয়েছে, সমাজের মধ্যে কেমন একটা ভয়ের পরিস্থিতি আমার আল্লাহ করে দিয়েছিলেন। এই ভয়টা ছিল আমার আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। হঠাৎ দেখেন একবেলা খাওয়া হচ্ছে, আরেক বেলা খাওয়া হচ্ছে না, 2 বেলা খেতে পারছেন, 3 বেলা খাওয়া জুটছে না। সঙ্গে সঙ্গে আপনি যদি মুমিন হন, আপনি তখন হেসে বলবেন, এটা আল্লাহর পরীক্ষা, আল্লাহর পরীক্ষা হচ্ছে, আল্লাহ পরীক্ষা নেন, কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ প্রত্যেক পরিস্থিতিতে আল্লাহ তোমার শুকরিয়া। তুমি একটু যদি না খাওয়া অসুবিধা কি আছে, একটু যদি কষ্ট করে খেতে হয় অসুবিধা কি আছে? নিশ্চয়ই ইন্না মা'আল উসরি ইউসরা, নিশ্চয়ই এরপরে আমার আল্লাহ আসান করে দেবেন। নিশ্চয়ই কষ্টের পরে আছে স্বস্তি, শান্তি।
বুঝতে পারছেন না? তাহলে কি দ্বিতীয় নম্বর হচ্ছে বান্দা তোদেরকে ক্ষুধার্ত থেকে আমি আল্লাহ পরীক্ষা করবো। আর কি ওয়ানাকসিম মিনাল আমওয়াল, ওই বান্দা তোদের মালের ক্ষতি করে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। বছরের শেষে ব্যবসা বাণিজ্যের হিসাব করে দেখবেন 5 লক্ষ টাকা লস হয়ে গিয়েছে, মালের ক্ষতি করে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়াল আনফুস, বান্দা তোদের জানের ক্ষতি করে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। হঠাৎ রাস্তাঘাটে ঘুরবেন দেখবেন অ্যাক্সিডেন্ট হয়ে একটা হাত চলে গেল, পা চলে গেল, এমন আল্লাহ শরীরে রোগ দিয়ে দিল, আপনি বিছন সজ্জা হয়ে গেলেন, সুস্থ হয়েছিলেন কিন্তু হঠাৎ এমন রোগ হয়ে গেল আপনি বিছন সজ্জা হয়ে গেলেন। আপনি যদি মুমিন হন আপনি সঙ্গে সঙ্গে বুঝতে পেরে যাবেন এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। শর্ত হচ্ছে কোরআন জানতে হবে, কোরআন পড়তে হবে, তবে তো বুঝবো, না হলে তা হাই 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 করবো, কষ্টের মধ্যে ভুগবো, চিন্তা, টেনশন, ডিপ্রেশনের রোগী হয়ে যাবে। আর যদি কোরআন পড়তাম, কোরআন জানতাম, আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করতাম। ওয়াল আনফুস, বান্দা তোদের জানের ক্ষতি করে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়াস সামারাত, বান্দা তোদের মালের ক্ষতি করে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। এরপরে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়াবাশশিরিস সাবিরিন, ওয়াবাশশিরিস সাবিরিন, ওই সমস্ত আমার ধৈর্যশীল বান্দাদের জন্য রয়েছে খুশখবরি, সুসংবাদ। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওই সমস্ত আমার বান্দারা যখন মুসিবতের মধ্যে পড়ে যায়, যখন বিপদের মধ্যে পড়ে যায়, ক্বালু, তারা বলতে থাকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবই আল্লাহর জন্য, আর একদিন আমাদের সবাইকে তো আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই দুদিনের দুনিয়া 60 বছর, 70 বছর, 80 বছরের জীবনে যদি আমার আল্লাহ একটু কষ্ট দিয়েছে তো কি হয়েছে, আর তো কিছুদিন পরেই সে আমার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই দুনিয়ায় কষ্ট হয়েছে তো কি হয়েছে, আমি যদি ধৈর্যশীল হই, আমি যদি সাবিরিন বান্দা হই, আমার আল্লাহর ওয়াদা হলো তাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। আমি আজকে কষ্টকে সহ্য করে ধৈর্যের পরিচয় যদি আমি দিতে পারি, কাল কিয়ামতের ময়দানে আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এটা চিন্তা করে আমার ওই বান্দারা বলতে থাকে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই সমস্ত আমার বান্দারা যখন ধৈর্যশীল হয়ে যাবে, ওই ধৈর্যশীল সাবিরিন বান্দাদের উপরে আমার আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল রহমত, দয়া পড়ে যাবে। তাই আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, ওই সমস্ত বান্দাদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল রহমত, দয়া নাজিল হয়ে যাবে। আর যখন আমি আল্লাহর দয়া নাজিল হয়ে যাবে, বান্দা যতই বড় বিপদের মধ্যে, মুসিবতের মধ্যে থাকুক না কেন, তার মাথার মধ্যে ওই চিন্তা, ডিপ্রেশন, কষ্ট আর বলে কিছু থাকবে না। একটু জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। আর ওই সমস্ত বান্দারাই হচ্ছে আমার হেদায়েত প্রাপ্ত বান্দা। আপনি যদি বিপদে অন্য কোনো খারাপ পথ অবলম্বন করে নেন, নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা যদি করেন, তাহলে আপনি হেদায়েত প্রাপ্ত বান্দাদের মধ্যে গণ্য হলেন না, আপনি দলালাত পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আপনি ভাবছেন আমি যদি আত্মহত্যা করে ফেলে, নিজেকে শেষ করে দিই, আমি হয়তো শান্তি পেয়ে যাবো। না, রাসূলুল্লাহ হাদিস পাকের মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমার আপনার নবী জানিয়ে দিয়েছেন, আমার কোন উম্মত যদি, কোন বান্দা যদি তার নিজেকে নিজে কোনো বিষয় অবলম্বন করে, কোনো কিছু বিষয় অবলম্বন করে নিজেকে নিজে যদি শেষ করে দেয়, আত্মহত্যা করে, কিয়ামত পর্যন্ত যে জিনিস অবলম্বন করে সে নিজেকে আত্মহত্যা করবে, ওইভাবেই তাকে শাস্তি দেওয়া হবে। এর মানে হলো আপনি যদি গলায় দড়ি দিয়ে নিজেকে শেষ করে দেন, আমার আল্লাহ পাক আপনাকে আবার তুলবে, আবার গলায় দড়ি দিয়াবে, আবার মারবে, আবার গলায় দড়ি দিয়াবে, আবার জিন্দা করবে, আবার গলায় দড়ি দিয়াবে, আবার মারবে। এইটাই হচ্ছে ওই বান্দার কিয়ামত পর্যন্ত শাস্তি থাকবে। এমনই করে আমার কোন বান্দা যদি, আমার কোন উম্মত যদি বিষ খেয়ে মারা যায়, আমার আল্লাহ পাক ওই বান্দাকে আবার জিন্দা করবে, আবার বিষ খাবে, আবার মারবে, আবার জিন্দা করবে, আবার বিষ খাবে, আবার মারবে। ওই জন্যই বলে যাই ভাইজান, আজকে যদি কোনো ব্যক্তি এটা চিন্তা করে যে যদি আত্মহত্যা আমি করে নি তাহলে আমি শান্তি পেয়ে যাব, এটা সম্পূর্ণ ভুল। বরং সে তার জীবনটাকে সম্পূর্ণ শেষ করে দিল, জাহান্নামের রাস্তা অবলম্বন করলো। তাই এটা সায়েন্টিফিক্যালি প্রমাণিত হয়েছে যে কোনো ব্যক্তি যখন গলায় দড়ি দিয়ে মারা যায়, তার ডেড বডিটা যখন ঝোলের পা দুটো ঠিক নিচের দিকে হয়ে থাকে,
পা দুটো ঠিক এরকম নিচের দিকে ডাউন হয়ে থাকবে, এটা সোজা থাকবে না। কেন? এটা কেন হয়? ওই বান্দার যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়, যখন তার জীবনের কোনো মূল্য দাম আর থাকে না, সে তখন নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত নেওয়ার পরে গলায় দড়িটা দিয়ে যখন ঝুলে পড়ে, ঝুলে পড়ার সাথে সাথে খেঁচাখেঁচি করতে করতে যখন মৃত্যুটা একদম নিকটে কাছে চলে আসে, ওই মৃত্যুর যন্ত্রণা, ওই মৃত্যুর কষ্ট এতটা কঠিন 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 হয়ে যায়, ঠিক ওই মুহূর্তে ওই কিছু সেকেন্ডের জন্য তার জীবনের দামটা অনেক বেড়ে যায়। ওই সময় তার মনে হয় আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। ওই জন্য সে পায়ের নিচে কিছু সাপোর্ট দিয়ে বাঁচার চেষ্টা করে। ওই জন্যই মরার পরে দেখবেন ঝুলন্ত শরীরের পা নিচুর দিকে হয়ে থাকে। এমন করে যারা বিষ খেয়ে নিজেকে আত্মহত্যা করে ফেলে, জায়গাটা যদি কাদা যুক্ত হয়, ডেড বডির আশপাশ গুলো দেখবেন ওই কাদা গুলো আঁচড়ে আঁচড়ে পুরো জায়গাটা আপনার নোংরা করে ফেলে। এই কারণেই করে ফেলে, যখন তার কাছে একদম মৃত্যুটা কাছে চলে আসে, নিকটে চলে আসে, ওই ঠিক মুহূর্তে ওই 2-3 সেকেন্ডের জন্য তার কাছে জীবনের দামটা অনেক বেড়ে যায়। তাই সে মাটি কামড়ে, মাটি আঁচড়ে হলেও সে বাঁচার চেষ্টা করে। তাহলে নিজেকে শেষ করে দেওয়া, আত্মহত্যা করা, এটা প্রকৃত মুমিনের কাজ নয়। এটা মুসলমান কোনো করতে পারে না। কে করছে না করছে আলাদা জিনিস। যখন শুনবো মুসলমান, তখন তো এই জায়গাটা লাগে, কেন মুসলমান কেন করবে? মুসলমানের হার জিনিস কিভাবে চলবে, কিভাবে পড়বে, কিভাবে থাকবে, কিভাবে মানুষের সাথে ব্যবহার করবে, সব কিছুর সিস্টেম, সব কিছুর নিয়ম আমার আল্লাহ রসুল বলে দিয়ে গেল। আজকে তার বাইরে মুসলমান কাজ করছে কেন? আর তার বাইরে মুসলিম কাজ করছে বলে তাদেরকে অপমানিত হতে হচ্ছে। আপনি মুসলমান, আপনার হাতের দ্বারাই অপর কোনো ব্যক্তি, অপর কোনো মুসলমান যদি কষ্ট পায়, আপনি মুসলমানই নন। আপনি মনে হয় আমি মুসলমান, আমি এখন এই জায়গার বিশাল বড় লিডার, নেতা হয়ে গেছি, ধর হিন্দুদেরকে ধর, মার মার ওদেরকে। আপনি তো মুসলমানই নন। কে বলেছে খালি নাম হয়ে গেলে মুসলমান হয়ে যাবেন? কত সহজ। আপনার মুখের দ্বারাই অপর ব্যক্তি, অপর মুসলিম কষ্ট পেয়েছে, একটা গাল দিয়ে দিলেন দুম করে, আপনি তো আল্লাহর কাছে মুসলমানই এখনো হন না। নাম হলে মুসলমান হয়ে যায় নাকি? প্রকৃতপক্ষে মুসলমান হওয়া লাগে। তাহলে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিনে কামেল হতে পারে না, যতক্ষণ না তার মুখের দ্বারাই, হাতের দ্বারাই অপর ব্যক্তি, অপর মুসলিম নিরাপদ থাকে। আপনার প্রতিবেশী ভাইয়েরা যারা আছে, আপনার বাড়ির পাশে যার ঘর আছে, তার সাথে হুসনে সুলুক আদায় করতে হবে, ভালো ব্যবহার রাখতে হবে। আপনার প্রতিবেশী একজন যদি অমুসলিম হয়, তার সাথেও হুসনে সুলুক ব্যবহার রাখতে হবে। কেন? আমানটা হচ্ছে ইসলাম পছন্দ করে সবার আগে। ওই জন্য যতদিন রাসূলুল্লাহ মক্কায় ছিলেন একটা যুদ্ধ হয়নি। মদিনা শরীফে যখন রাসূল চলে এসেছে, উতবা, সাইবা, ওই অমুসলিম কাফেরেরা ওরা চিন্তা করলো যে এই রকম ভাবে যদি আমরা সহ্য করতে থাকি, এক সময় গোটা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়বে। আমরা যে ইসলামের বিরুদ্ধে আছি, আমাদের এই ধর্মগুলো আর পৃথিবীতে ছড়াবে না। অতএব এই মুসলমানকে আর সহ্য করা যাবে না, এদের কল্লায় এবারে ছুরি চালিয়ে এদেরকে হত্যা করা লাগবে। ব্যাস, মদিনা শরীফের চারিদিক বর্ডার গুলো আস্তে আস্তে দুই দিক থেকে এসে ওই হিন্দুরা, আপনার কাফের মুশরিক বেঈমানেরা এসে আপনার ঘিরতে লাগলো, অমুসলিমরা এসে ঘিরতে লাগলো। আস্তে আস্তে এসে ঘিরে কি প্ল্যান করলো? চারিদিক থেকে ঘিরে মিডিলে মদিনাকে রেখে, মাঝখানে মুসলমানকে রেখে হত্যা করে ফেলবো। খবরটা যেই রাসূলুল্লাহর কাছে পৌঁছে গেল, রাসূল আমার সাহাবাদেরকে বলে দিলেন, আমার সাহাবারা, তোমরা এবারে যুদ্ধের জন্য তৈরি হও, প্রস্তুতি নাও। তাহলে এখানে বোঝেন, ইসলামের জন্য যে যুদ্ধটা শুরু হলো, সেই যুদ্ধটা আগে বেইরে মুসলিম করেছে না ডিফেন্সিভ ছিল? নিজেকে বাঁচানোর লড়াই ছিল, নিজেকে বাঁচানোর লড়াই ছিল। কেউ যদি আপনাকে মারতে আসে, আপনি কি চুরি করে হাতে বসে থাকবেন ঘরে? ইসলাম কি বলছে? তুমি আগে মারতে যাওনি কাকে। তোমার উপর কেউ যদি জুলুম করে, তুমি ধৈর্যশীল হও, তাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমার আল্লাহ ঠিক একদিন বিচার করবে। ইসলাম কত সুন্দর দেখে না? ইসলাম যদি তরোয়ালের যদি জোরে যদি ইসলাম আসতো, তাহলে ইসলাম বলতো কি, তরু হক মেরে নিচ্ছে, লে ওকে ওর কল্লা উড়িয়ে দে, ওকে মারবি, মারছে। ইসলাম খালি চাই শান্তি, শান্তি, ঠান্ডা হও, ঠান্ডা হও, একসঙ্গে মিলে ঝুলে মহব্বতে বাস করো, থাকো। যখন গায়ের উপরে এসে যখন পড়বে, তখন কিন্তু আমাদেরকে প্রতিহত করা লাগবে। এটাও ইসলামের শিক্ষা, আর এরই নাম হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। আর এই জিহাদ নিরস্ত্রদের প্রতি নয়,
রসুল তাই সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা যুদ্ধ করতে যাচ্ছ ঠিকই, তবে এটা খেয়াল রেখে দাও, কোনো মহিলা এবং কোনো বাচ্চাদেরকে আঘাত করবে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে 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 একজন কাফের অমুসলিমের বুকের উপরে বসে পড়েছেন, এইবারে ছুরিটা বুকের উপরে গিতে দেবেন, ঠিক তার আগেই ওই কাফের অমুসলিম থু করে একটা থুতু দিয়ে দিয়েছে হযরত আলীর মুখে। যখনই থুতুটা আলী হুজুরের মুখে দিয়েছে, আলী হুজুরের একটু রাগ হয়ে গিয়েছে। ব্যাস, যখনই রাগ হয়ে গেছে, আলী হুজুর ওই কাফেরকে আর হত্যা করে না, ছেড়ে দিয়ে চলে এসেছে। ও তো মাথা কাজ করে, হায় আল্লাহ, যাকে আমি রাগ, যাতে আমাকে তাড়াতাড়ি মেরে দেয়, তার রাগ হওয়ার জন্য আমি ওকে থুতু দিলাম, সে আমাকে ছেড়ে দিয়ে চলে এলো। ওই সময় হযরত আলী বলতে লেগেছে, ও বাবা আল্লাহর বান্দা, জেনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি একজন অমুসলিম কাফের অমুসলিম হয়েছে তো কি হয়েছে? আজকে আমরা যুদ্ধ করলাম নিজেদেরকে বাঁচানোর জন্য, আজকে আমরা তোমাদের সাথে যুদ্ধ হয়েছে, যুদ্ধের মধ্যে আমরা এই কারণে লিপ্ত হয়েছে, তোমরাও মানুষ আমরাও মানুষ, একসঙ্গে আমরা বেশ বাঁচতে চাই, থাকতে চাই, কিন্তু আগ বেরিয়ে যখন তোমরা আমার সাথে আমাদেরকে শেষ করার জন্য, ইসলামকে শেষ করার জন্য, আমার নবীকে অপমানের জন্য, কোরআনকে শেষ করার জন্য, আল্লাহর একত্ববাদের প্রচারকে খতম করে দেওয়ার জন্য, আজকে তোমরা যখন আমাদের সকলকে মূলোৎপাটন করার উদ্দেশ্যে যখন যুদ্ধের জন্য আগিয়ে এসেছো, আজকে আমরা সেই ইসলামের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, নসরুল্লাহকে খুশি করার জন্য, ইসলাম ধর্মকে এই দুনিয়ার জমিনে আল্লাহর একত্ববাদের সম্প্রসারণকে ঠেকিয়ে রাখার জন্য আজকে আমরা যুদ্ধে অংশগ্রহণ করেছি। আমরা যুদ্ধের মধ্যে লিপ্ত আছি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়, আল্লাহকে খুশি করার জন্য। আজকে যখন তোমার বুকের উপরে আমি আলী বসে পড়লাম, আর কিছু মুহূর্ত বাকি ছিল তোমাকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে দেওয়ার, ঠিক তার মুহূর্তে যখন তুমি আমার মুখে থুতুটা নিক্ষেপ করেছো, আমি আলীর মনের মধ্যে নিজস্বতা কাজ করেছি, আমার কলবের মধ্যে একটা রাগ তৈরি হয়েছে, আমার কলবের মধ্যে দুনিয়াবি একটা রাগ তৈরি হয়েছে, এটাই যে ও আমাকে থুতু দিল, লে মার, এই যে চিন্তা ভাবনা, এটাই হচ্ছে একটা দুনিয়াবি চিন্তা ভাবনা। তাই আমি সঙ্গে সঙ্গে নিজের দিকে খেয়াল করে দেখলাম, আজকে আমি এই হত্যাটা করছি আল্লাহর জন্য না, নিজের খাহিশকে, নিজের কল্পের শান্তির জন্য। আমি যখন দেখলাম আমার মনের মধ্যে এই থুতুটা নিক্ষেপ করার কারণে আমার গুসা হয়েছে, রাগ হয়েছে, আমি আলী সঙ্গে সঙ্গে নির্ধারণ করে নিলাম, আজকে যদি এই কাফের অমুসলিমকে হত্যা করি, এই হত্যাটা বড় পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, এটা আল্লাহর ইসলামকে বাঁচানোর জন্য আর হত্যা হবে না। তাই আমি আলী তোমাকে আর হত্যা না করে ছেড়ে দিয়ে আসলাম। কেননা আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, কোন ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে, অমুসলিম হোক মুসলিম হোক, যে কোনো জানদার কোনো ব্যক্তিকে যদি অনর্থক ভাবে, নিরর্থক ভাবে যদি হত্যা করে, কান্নামা কাতালান নাস জামিয়া, সে যেন এমন একটা বড় পাপের কাজ করলো, সে যেন তামাম কায়নাত পৃথিবীর সমস্ত মানুষের জানের হত্যা করলো। অত সহজ ইসলাম। আজকে ইসলামকে খারাপ ভাবে, নোংরা ভাবে কিছু ইসলাম দ্রোহী তারা প্রকাশ করার কারণে, সাধারণ মানুষের কাছে প্রচারের কারণে আজকে মানুষ আপনার মিসবিহেভ করছে। আমি আসামে গিয়েছিলাম, আসামে বাংলাদেশের বর্ডার দেখতে গিয়েছিলাম, বাংলাদেশের বর্ডার দেখতে গিয়ে আপনার ওই বিএসএফ থাকে, বিএসএফ গার্ড, আমি তো হুজুর সেজে গেছি, আর বিএসএফ উনি একটুখানি আপনার মানে আমাকে একটুখানি ইগনোর করতে চাইছে, এমন বোঝাতে চাইছে হুজুর তোরা কি জানিস, মুসলমান, এরকম একটা ফিল করছে। আমি নরমালি কথাবার্তা বলছি, ও আমাকে তুই বলে আবার কথা বলছে, এদিকে বড় বয়স্ক মানুষ, তুই বললে কোনো অসুবিধাও নেই, আমি অপমান বোধও করিনি। তবে কেমন দেখেন তাদের চিন্তা ভাবনাটা কেমন হয়েছে দেখেন। আমাকে ডেকে বলছে, আচ্ছা তোরা তো মুসলিম, চারিদিকে খালি এইরকম যত মার্ডার হচ্ছে, বোম ফাটাচ্ছে, যত টেরোরিজমের কাজ হচ্ছে, যত জঙ্গিবাদ, সব তোদের মধ্যে থেকে, তোদের ধর্ম থেকে পাওয়া যাচ্ছে, এটা কেন বলতো? তোদেরকে এটা লজ্জা লাগে না? তোদেরকে এটা খারাপ লাগে না? ঠিক আমাকে এরকম করে বলছে, মানে আমাকে একটা মানে মাইন্ডলি সে একটা প্রেসারাইজ করতে, জানো, নিজেকে যেন একটা খারাপ লাগে যে আমি ইসলাম ধর্মের হয়ে আমাকে এমন করে বলছে। আমি তখন চুপচাপ কথাগুলোকে শুনছি। সে তো জানে না যে আমি একজন কোরআন হাদিস পড়ালো, সে মনে করছে আমি সাধারণ একজন। শোনার পরে আমি বলছি,
আচ্ছা স্যার একটা কথা বলবেন, পৃথিবীতে সব থেকে বেশি মানুষকে হত্যা করেছে জানেন? বলছে না, আন্দাজ। হিটলারের কথা মনে আছে স্যার? হিটলার মানুষ তো অনেক হত্যা করেছে, আপনারা জানেন নি? হ্যাঁ হ্যাঁ, সে তো করেছে, সে আমি জানি, অসুবিধা নেই, কিন্তু তোদের মধ্যে থেকে এত বাজে না। আমি বলছি দাঁড়ান স্যার, দাঁড়ান। হিটলার যে এতগুলো মানুষ হত্যা করেছে, সে মুসলমান ছিল না কাফের, আপনার অমুসলিম ছিল? হ্যাঁ সেটা একটা ব্যাপার, অমুসলিম ছিল, কিন্তু তোরাও তো করিস তো। দাঁড়ান স্যার, আমাকে শেষ করতে দেন। মহাত্মা গান্ধীজিকে স্যার কোন মুসলিম হত্যা করেছিল না অমুসলিম হত্যা করেছিল? তখন চুপ করে গেছে। তারপরে বলতে যখন এরকম হচ্ছে, তখন আমি স্যারকে আর কি বলছি, স্যার দেখেন, আমাদের কোরআন এ কথা বলেছে যে কোনো ব্যক্তিকে যদি অনর্থক ভাবে, নিরস্ত্র কোনো ব্যক্তিকে যদি না হক ভাবে যদি কেউ হত্যা করে, আল্লাহর কোরআন বলছে, শুধু মুসলমান নয়, কোন অমুসলিম, কাফের, মুশরিক, বেঈমান যে ব্যক্তি হোক না কেন, কাউকে যদি অনর্থক ভাবে কোনো মুসলিম হত্যা করে, আল্লাহর কোরআন বলছে কান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন গোটা পৃথিবীর মানব জাতিকে হত্যা করলো। আজকে আপনি বলেন, যে কোরআন এ কথা বলতে পারে, সেই কোরআন মাননেওয়ালা জাতিকে এই কাজ করতে পারে? আপনার মনে হয়? তখন আপনি হয়ে গেছে, তখন কথা তুই, এতক্ষণ তুই বলে কথা বলছিস। বলছে না, আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, কিন্তু আপনাদের মধ্যে না স্যার দেখেন, এটা বোঝার ভুল হচ্ছে। যারা খারাপ কাজের সাথে লিপ্ত, যারা টেররিজমের কাজ করে, যারা সমাজের মধ্যে ভয় ছড়ায়, টেররিজমের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আজকে তারা কিছু অর্থের কারণে, টাকার কারণে তারা হয়তো এই কাজ করছে, আপনি সেই কাজটাকে ধর্মের সাথে তো জোড়াতে পারেন না। কোন হিন্দু ধর্মের কোন ব্যক্তি যদি খারাপ কাজ করে, আমার হিন্দু ধর্মটাকে খারাপ বলা উচিত হবে না। কেন? হিন্দু ধর্ম এর জন্য দায়ী নয়, ওই ব্যক্তিরা শুধু দায়ী। অনুরূপ ভাবে আমাদের ইসলাম ধর্মের কোন ব্যক্তি যদি কোনো খারাপ কাজ করে, ইসলামকে যদি আমরা দোষারোপ করি, কোন ব্যক্তি যদি দোষারোপ করে, সে একজন মূর্খতার পরিচয় দেবে। ইসলাম হচ্ছে সুন্দর একটা জীবন ব্যবস্থা। ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে ধর্মটাই আল্লাহ পাক কবুল করেছেন, আর এই ধর্মটাই আমার আল্লাহ পাঠিয়েছেন। আর বলে দিয়েছে, হে মানব জাতি, তোরা যদি জান্নাতে যেতে চাস, হে মানুষেরা তোরা জেনে রেখে দে, তোদেরকে আমি আল্লাহকে এক বলে স্বীকার করতে হবে, আর কোন শিরক করা থেকে বেঁচে থাকতে হবে। কোন আমার সাথে শরীক করা যাবে না। আর আমি যত নবী যে রাসূল পাঠাবো, তাদের রিসালাতকে মান্য করে চলতে হবে, তোদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। কিন্তু যতক্ষণ তোমরা ঈমান আনতে পারবে না, আমি আল্লাহকে এক বলে স্বীকার করবে না, আমার নবীর রিসালাতকে মান্য করবে না, যতই তুমি ভালো কাজ করো, পৃথিবীতে এর বদলা প্রতিদান আমি আল্লাহ দিয়ে দেবো তোমাকে। আমার আল্লাহ এর বদলা, ভালো কাজের বদলা আমি পৃথিবীতে অন্য দিক থেকে তোমার উপরে কোনো ভালো করে তোমার দিয়ে দেবো। আখিরাতে এসে আমার কাছে বান্দা তুমি কিছু পাবে না। কেন? ঈমানটা হচ্ছে আমাদের মূল জিনিস। ওই জন্যই বলে যাই ভাইজান, আজকে আমরা আলহামদুলিল্লাহ ইসলাম পেয়েছি, অনেক আসানে আমরা ইসলাম পেয়েছি। আজকে আমরা ইসলাম ধর্মের মধ্যে যখন জন্মগ্রহণ করেছি, আমাদের কাছে ইসলামটা অনেক আসান, সহজ মনে হচ্ছে। কিন্তু এই ইসলামের পেছনে কত কান্না, কত ত্যাগ, কত রক্ত, কত জিহাদ লুকিয়ে আছে, আমরা হয়তো জানি না। একটা সংক্ষিপ্ত ঘটনা বলি। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবা ছিল, তার নাম ছিল হযরতে জুলাইবি রাদিয়াল্লাহু আনহু। ইসলামের একজন জলিলুল কদর সাহাবী, যার নাম হচ্ছে হযরতে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই ইসলামটা কতটা কষ্ট করে এসেছে একটু খেয়াল করে দেখেন। এই কোজি ছবি তুলছো নাকি? ছবি তুলবি, ডিলিট করে দাও। সকলকে একটা অনুরোধ করি, বারবার তো বলা মুশকিল, কেউ ছবি তুলবেন না। আমি ছবি তুলি না। কেন? আল্লাহ রাসূল হারাম করেছেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে কঠিন শাস্তি দেওয়া হবে যে ছবি তোলে আর যে ছবি তোলায়। আমার মেজো দাদা নদীর কিতাব লিখে গেছে, কালকে ফুরফা শরীফে জানতে গেলেন, ফতোয়া সিদ্দিকিয়ার দ্বিতীয় খণ্ডের মধ্যে স্পষ্ট হুজুর লিখে দিয়েছেন, ছবি, ভিডিও, ফটো যা কিছু আছে সব হারাম, ইল্লা বিযরুরা, প্রয়োজন ছাড়া। প্রত্যেকটা পৃথিবীর ওলামাদের একদম মুত্তাফিক আকীদা কি, প্রয়োজন ছাড়া ছবি তোলা হারাম। হ্যাঁ, প্রয়োজন আছে, দরকার আছে, সরকারি কোনো ব্যাপার আছে, আপনার কাগজপত্র ঠিক করা লাগবে, পাসপোর্টের ব্যাপার আছে, সেই ক্ষেত্রে আপনি যতটুকু প্রয়োজন ততটুকু করবেন।
আর জরুরাতু তাতাকাদ্দারু বিকদরিজ জরুরা, যতটুকু প্রয়োজন ততটুকু বান্দাকে করতে হবে, তার বেশি করলেই কিন্তু আল্লাহর কাছে ধরা পড়ে যেতে হবে। তাই সকলকে অনুরোধ করব কেউ ছবি তোলেন না। তাহলে ইসলামের জলিলুল কদর সাহাবী হযরত জুলাইবিব হুজুর একজন গরীব প্রকৃতির মানুষ ছিলেন, গরীব ছিলেন, গায়ে কোনো তেমন জামা কাপড়ও ছিল না, পায়ে কোনো জুতোও ছিল না, কোনো ঘর বাড়িও নেই, কোনো ঘর বাড়ি নেই। আমাদের সমাজে কিছু কিছু পাগল ঘরে না খাপা টাইপের সেজে, ঠিক ওই রকম টাইপের, একদম গায়ে ময়লা ফয়লা লেগে আছে, ধুলো বালি লেগে আছে। সাহাবায়ে কেরামরা বুঝতে পারতেন না যে ইনিও একজন রাসূলুল্লাহর আশিক। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর একজন আশিক সাহাবায়ে কেরামরা বুঝতে পারতেন না। সাহাবারা মনে করতেন হয়তো কোনো পাগল ধরনের কোনো ব্যক্তি মদিনায় এসে থাকে। হুজুরের নিয়ম ছিল যখন ভোগ লাগতো কিছু আল্লাহ মিলালে খেতেন, আর যখন ঘুম পেত আসমানের নিচে দুটো হাত মাথায় দিয়ে আমাকে ঘুমিয়ে পড়তো, বাস। হঠাৎ একদিন আপনারা আমার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার হযরতে জুলাইবিব হুজুরকে একবার বলতে লেগেছে, ও বাবা জুলাইবিব তুমি কি বিয়ে করবে না, বিবাহ করবে না? আর হযরতে জুলাইবিব হুজুর তিনি একজন যুবক সাহাবী ছিলেন। এই যুবকেরা ভালো করে শোনো, ইমানের পাওয়ার তৈরি করো। সাহাবায়ে কেরামদের যেরকম ইমান, ওই রকম ইমানের পাওয়ার আজকে আমাদের শেষ হয়ে গেছে, নেই। তাই আজকে আমরা লাঞ্ছিত হচ্ছি, পদদলিত হচ্ছি, অপমানিত হচ্ছি। ওই রকম ইমান তৈরি করো। কারোর কোনো ব্যক্তির কোন বিষয়ের কারোর পরোয়া করার দরকার নেই, একমাত্র আল্লাহর উপর ভরসা করে নিজের জীবন গুজারা করে দাও। চাকরি নেই, বাকরি নেই, কি দরকার নেই, দিতে হবে না তোদেরকে চাকরি। কিন্তু আমরা জানবো, পড়বো, শিখবো, ইলম শিক্ষা থেকে দূরে চলে যাব না। কেননা শিক্ষা হচ্ছে একটা জাতির মেরুদণ্ড। অনেকজন আজকে কি হয়েছে, শিক্ষা থাকা সত্ত্বেও মুসলিম কমিউনিটিকে পিছিয়ে রাখা হয়েছে বিভিন্ন কৌশল থেকে। কদিন পিছিয়ে রাখবে তো রাখুক, কিন্তু আমরা আমাদের কর্তব্য পালন করে যাব। এইটাই হচ্ছে আমাদের ইসলাম, এটাই আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছে। আগে তোমরা মানুষের পরিচয় দাও। মানুষ যদি মনুষ্যত্ব যদি না থাকে তার মধ্যে ইসলামই নেই। আমাদের মধ্যে আপনাদের মধ্যে যদি মানুষত্ব যদি না থাকে তার মধ্যে ইসলামই নেই, অনেক দূরে তাহলে তার কাছ থেকে ইসলাম। মানুষত্বটা হচ্ছে বড় জিনিস। তাহলে কি রাসূলুল্লাহর ওই একজন সাহাবী হুজুর এসে যখন হুজুরকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বলছেন হে জুলাইবিব তুমি কি বিয়ে করবে না? ওই সময় জুলাইবিব হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে কে বিয়ে করবে? আমাকে কোন বাপ তার মেয়ে দেবে? আমার কিছু গায়ে জামা দেওয়ার কিছু নেই, আমার ঘর বাড়ি নেই, আমার খাওয়ানোর ইনকামের কোনো সোর্স নেই, ইয়া রাসূলুল্লাহ আমাকে কে বিয়ে দেবে? হুজুর চুপ করে গেলেন। পরের দিন আবার রাসূল এক কথা বলছেন, ও বাবা জুলাইবিব তুমি কি বাবা বিয়ে করবে না, বিয়ে করবে না? জুলাইবিব হুজুর তখন রাসূলকে আমার বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে কে বিয়ে করবে? আমার তো এরকম টাকা পয়সা ধন সম্পত্তি নেই, আমার কোনো ঘর বাড়ি নেই। আবার পরের দিনকে রাসূল আমার বলতে লেগেছেন, ও বাবা জুলাইবিব তুমি কি বিবাহ করবে না, বিয়ে করবে না? ওই সময় জুলাইবিব হুজুর বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন গরীব মানুষ, আমার সেরকম কিছু অর্থ সম্পদ নেই, ইয়া রাসূলুল্লাহ আমাকে কে মেয়ে দেবে? আমার কিভাবে বিবাহ হবে? আমার সম্ভব নয়। রাসূল আমার ওই তৃতীয় দিনকে যুবককে বলতে লেগেছে, ও বাবা আমার সাহাবা জুলাইবিব তোমাকে আমি একটা ঠিকানা দিয়ে দিলাম, ওই আমার একজন আনসারী সাহাবী আছে, আমার ওই আনসারী সাহাবীর একটা মেয়ে আছে, ওই মহিলার সাথে তোমার বিবাহের ব্যাপারে তুমি ওই বাড়িতে যাও, বাড়িতে গিয়ে আমার কথা বলবে যে রাসূল আমাকে পাঠিয়েছে আপনার মেয়ের সাথে আমি জুলাইবিবের বিবাহের সম্বন্ধ নিয়ে। আল্লাহ রাসূলের হুকুম পেয়ে হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আনসারী সাহাবীর বাড়িতে চলে গিয়েছে। আনসারী সাহাবীর বাড়িতে যাওয়ার পরেতে তার আব্বাকে বলতে লেগেছে, অর্থাৎ ওই মহিলার আব্বাকে মানে আনসারী সাহাবীকে বলতে লেগেছে, ও আমার সাথী ভাই সাহাবী, রাসূল আমাকে পাঠিয়েছেন আপনার মেয়ের বিয়ের সম্বন্ধ নিয়ে। ভিতর থেকে ওই সাহাবী আনসারী সাহাবীর আহলিয়া স্ত্রী মানে যার সাথে বিবাহ হবে ওই মেয়ের মা চিৎকার দিয়ে বলতে লেগেছে, আপনার সাথে কিভাবে বিবাহ সম্ভব? আপনার সাথে কিভাবে বিবাহ সম্ভব? আপনি আমার মেয়েকে কিভাবে খাওয়াবেন? আপনার নিজেরই কোনো
থাকার ঠিক ঠিকানা নেই, কোনো গন্তব্যস্থল নেই, আপনার নিজের কোনো পোশাক নেই, তেমন কিছু, আপনি আবার আমার মেয়েকে বিবাহ করে কিভাবে রাখবেন, কিভাবে ভরণ পোষণ বহন করবেন? ওই সময় ভিতর থেকে এই কথাটা ওই আনসারী সাহাবীর মেয়ের কানে পড়ে যায়। আনসারী সাহাবীর মেয়ে চিৎকার দিয়ে বলতে থাকে, আম্মা খবরদার খবরদার খবরদার, আপনি কি কথা বলছেন? আপনি কি রাসূলুল্লাহর কথাকে কিভাবে ফিরাতে পারবেন, যেখানে রাসূলুল্লাহ খুদ নিজে আমার বিবাহের সম্বন্ধ নিয়ে আপনার পাত্রকে পাঠিয়েছে? ও বাবা, আমার আম্মা, আপনি কিভাবে রাসূলুল্লাহর কথাকে আপনি ফিরিয়ে দেবেন? আমি আনসারীর মেয়ে, আমি আজকে স্বীকার করে নিলাম, আমি রাসূলুল্লাহর হুকুম মেনে নিয়ে ওই যুবক সাহাবী হযরত জুলাইবিবের সাথে বিবাহে বসতে আমি রাজি। আল্লাহর হুকুমে, আল্লাহর কুদরতে আমার রাসূলুল্লাহর হুকুম মোতাবেক ওই আনসারী সাহাবীর মহিলার সাথে জুলাইবিব হুজুরের বিবাহ সম্পন্ন হয়ে যায়। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আনসারী সাহাবীর মেয়ের সাথে হযরত জুলাইবিব হুজুরের যখন বিবাহ হয়ে যায়, বাসরের ঘর সেজে উঠেছে। প্রথম রাত হযরত জুলাইবিব হুজুর আমার তার নববধূকে নতুন স্ত্রীর সাথে নতুন আলিঙ্গনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। হাতটা ধরেছেন হুজুরের আহলিয়ার, সঙ্গে সঙ্গে বাইরে থেকে আওয়াজ এসে যায়, হে আল্লাহর সৈনিকরা, হে আল্লাহর সৈনিকরা, আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য বেরিয়ে চলো, বেরিয়ে চলো। হযরত জুলাইবিব হুজুর তার নববধূ, তার নতুন স্ত্রী, এই মাত্র বিবাহ করা তার স্ত্রীর হাতটা খালি ধরেছেন। আল্লাহর আওয়াজ যখন বাইরে থেকে সাহাবায়ে কেরামদের যখন আওয়াজ এসে গিয়েছে যে আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য বেরিয়ে যাও, সঙ্গে সঙ্গে হুজুর আমার হযরত জুলাইবিব হুজুর তার স্ত্রী, তার আহলিয়ার নববধূর হাত থেকে ছেড়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে হাত থেকে ছেড়ে দিয়ে তরবারিটা নিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য, জিহাদের জন্য বেরিয়ে যায়। আল্লাহর রাস্তায় যুদ্ধ শুরু হয়ে যায়। এমন সময় এক পর্যায়ে যুদ্ধ কমপ্লিট হয়ে যায়। আল্লাহ পাক ইসলামের ফতে দান করেন, ইসলামের জয়ী দান করেন। এমন সময় সাহাবায়ে কেরামরা, আপনার যে সমস্ত সাহাবারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন, ওই সমস্ত সুহাদা সাহাবায়ে কেরামদের লাশ মুবারকগুলো এক জায়গায় করে রাখলেন। আপনার নবী দিন দুনিয়ার বাদশা এসে সাহাবাদেরকে দেখছেন, শহীদ সাহাবাদেরকে এক ধার থেকে সব দেখে গিয়ে দেখছেন জুলাইবিব হুজুরের লাশ দেখতে পাচ্ছেন না। হুজুর আমার সাহাবাদেরকে বলতে লেগেছে, ও বাবা আমার সাহাবারা, আমার জুলাইবিব কোথায়, আমার জুলাইবিব কোথায়, আমার আমি কেন দেখতে পাচ্ছি না, আমি কেন দেখতে পাচ্ছি না? হুজুর আমার হুজুর গোটা যুদ্ধের ময়দানটাকে তন্ন তন্ন করে কোণা থেকে কোণা নিজে খোঁজা শুরু করে দিয়েছেন। খুঁজতে খুঁজতে হঠাৎ রাতের অন্ধকারে দেখতে পাওয়া যায় হযরত জুলাইবিব হুজুর আমার রক্ত মাখা অবস্থায়, কাদা মাখা অবস্থায়, রক্ত মিশ্রিত কাদা মাখা অবস্থায় হুজুর আমার যুদ্ধের ময়দানের একটা কোণায় উল্টো হয়ে শুয়ে আছেন, পড়ে আছেন। আরে ইসলাম কত কষ্টের বিনিময়ে আমরা সহজে ইসলামটা পেয়েছি। দেখেন আজকে আমরা ইসলামের মর্যাদা হয়তো তেমন বুঝতে পারছি না, তাই আমরা প্রত্যেকটা অবস্থায় আল্লাহর হুকুম আহকাম গুলোকে অনেক সহজে অমান্য করছি, আল্লাহ রসুলের হুকুম গুলোকে অনেক সহজে অমান্য করে ফেলছি। মনের মধ্যে খোটা লাগছে না, মনের মধ্যে একটা খারাপ লাগা অনুভূতি কাজ কিছুই হচ্ছে না, আমরা অনেক আসানে গুনার সাথে লিপ্ত হয়ে যাচ্ছি। কিন্তু এই ইসলামটা কত কষ্টের বিনিময়ে, কত রক্তদানের বিনিময়ে, কত ত্যাগের বিনিময়ে এই সুন্দর ইসলামটা আমার আল্লাহ পাক পৃথিবীতে সাজিয়েছেন। একটু খেয়াল করে দেখেন, আপনার নবী দিন দিনের বাদশা আর থাকতে পারলেন না। হুজুর আমার হযরত জুলাইবিব হুজুরের শের মুবারকটা আমার রাসূলুল্লাহর নবী পাকের আপনার কোলের মধ্যে ওই শের মুবারকটাকে হুজুর রাখলেন। হুজুর আমার জুলাইবিব হুজুরের শের মুবারকটা নিজের কোলে রেখে হুজুর আমার আস্তে আস্তে করে মুখ থেকে ওই কাদা যুক্ত রক্ত মিশ্রিত কাদাগুলোকে সরিয়ে দিচ্ছেন, আর আস্তে আস্তে করে বলতে লাগছেন, হে আমার জুলাইবিব, হে আমার জুলাইবিব, ও আমার জুলাইবিব, বাবা তুমি 7টা কাফেরকে, অমুসলিমকে জাহান্নামে পাঠিয়ে হত্যা করে তুমি নিজে জান্নাতে চলে গিয়েছো। এই কথা বলতে বলতে রাসূল আমার হযরত জুলাইবিব হুজুরের শের মুবারকটা, হুজুর আমার হযরত জুলাইবিব হুজুরের মুখ মুবারকটাকে নিয়ে ডান দিকে এইভাবে ঘুরিয়ে দিয়েছে। সাহাবাদেরকে বলতে লেগেছে, ও আমার সাহাবারা, তোমরা কি জানো আমি কেন আমার জুলাইবিবের মুখটা শেরটাকে ডান দিকে ঘুরিয়ে দিলাম? রাসূলুল্লাহর সাহাবা ওই সময় বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূল ভালো জানেন, ইয়া
রাসূলুল্লাহ আপনি বলে দেন কি মাজেদা কি ব্যাপার। ওই সময় রাসূল আমার বলতে লেগেছে, ও বাবা আমার সাহাবারা জেনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার পাগল আমার একজন যুবক সাহাবী হযরত জুলাইবিব হুজুর সে 7টা কাফের অমুসলিমকে ইসলামের জন্য হত্যা করে নিজে হত্যা হয়ে গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। আজকে আমি রাসূল দেখতে লেগেছি আমার আল্লাহ পাক আল্লাহর হুকুমে জান্নাত থেকে সারিবদ্ধভাবে হুরকে পাঠিয়ে দিয়েছেন। ওই হুরগুলো যখন সারিবদ্ধভাবে আমার জুলাইবিবের কাছে আসছে, আর আমি রাসূল জানি আমার জুলাইবিব হচ্ছে একজন লজ্জাটে প্রকৃতির মানুষ, সে একটু অতিরিক্ত লজ্জা করে, তাই আমি আমার জুলাইবিবের শের মুবারকটাকে কল্লাটাকে আমি ডান দিকে ঘুরিয়ে দিলাম। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি ডান দিকে তাই ঘুরিয়ে দিচ্ছি। দেখেন কত কষ্ট করে বিবাহ হতে চাচ্ছিল না, কত কষ্ট করে বিয়ের সম্বন্ধ হলো, বিবাহ হলো, বাসরের ঘর, বাস খালি হাতটু খালি ধরেছেন হুজুর তারা হালিয়া। যেই আল্লাহর ডাক এসে গিয়েছে সঙ্গে সঙ্গে সব ভালোবাসা, সব মায়া মমতা সব শেষ, সব ত্যাগ করে দিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ, আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য বেরিয়ে পড়লেন। তাহলে আমরা মুসলিম, আমরা ঈমানদার, আমাদেরকে প্রত্যেকটা পদক্ষেপে চিন্তা করতে হবে, প্রত্যেকটা পা ফেলবো আর চিন্তা করবো আমার এই পা ফেলাটা ইসলামের খেলাফ ফেলা হয়ে গেল না তো, ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ হয়ে গেল না তো, না ইসলাম বিরোধী হয়ে গেল, যদি হয়ে যায় বুঝতে পারে সঙ্গে সঙ্গে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝদান করেন, বলেন না আল্লাহুম্মা আমিন। মহব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا मुझे कोफा वालो मुसाफिर न समझो, मुझे कोफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ, रोया नहीं हूँ रुलाया गया हूँ। আল্লামা ইকবালের কলমে হুজুর হযরত হুসাইন হুজুরের যেন একটা দুঃখ কষ্ট বেদনা জাহির হয়েছে, প্রকাশ পেয়েছে। কেমন? হুজুর যেন এমন বলছেন যে হে কুফাবাসী, তোমরা আমাকে দাওয়াত করে নিয়ে আসলে, ডেকে নিয়ে আসলে, বললে হুজুর আপনি চলে আসেন, হুজুর আপনি চলে আসেন, আপনি চিন্তা করেন না, আপনার হাতে সবাই ইসলামের দাওয়াত গ্রহণ করবে, আপনার হাতে সবাই বায়াত গ্রহণ করবে, আপনি কুফায় চলে আসেন। আমি হুসাইন যখন তোমাদের দাওয়াত পেয়ে আমি যখন কুফায় আসলাম, আমি এসে দেখতে লেগেছি যে আজকে তোমরা আমাকে মৃত্যুর যন্ত্রণা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছো, আজকে তোমরা আমাকে দাওয়াত করে আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়েছো। তাই দুঃখ আমার এটাই লাগে যে আমার জাতি, আমার কওম মুনাফিক মুসলমান আমাকে ডাকলো, তোমাদের তো দরকার ছিল আমাকে মেহমানদারি করানো, আমি তো দাওয়াতি মেহমান তোমাদের, কিন্তু এমন মেহমানদারি করালে আমাকে এক ফোঁটা পানি পর্যন্ত খেতে দিলে না। হুজুরের যেন একটা আক্ষেপ দুঃখ পেশ হচ্ছে আল্লামা ইকবালের কলমে। সাথে হুজুর ওই মুনাফিক বেঈমান অমুসলিম মুনাফিকদেরকে আমার হুজুর চ্যালেঞ্জ করে দিচ্ছেন, কি হে মুনাফিক তোমরা জেনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকে যদি তোমরা মনে করো যে আজকে কারবালার ময়দানে হুসাইন তৃষ্ণার্ত হয়ে আছে, হুসাইনকে আমরা পানি না খেতে দিয়ে, পানি পান না করতে দিয়ে সে পানির জন্য পিপাসিত, তোমরা ভুল করবে। কেননা আমি হুসাইনকে তো আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃতপক্ষে হাউজে কাউসারের পানি দান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার আল্লাহ প্রকৃতপক্ষে আমাকে হাউজে কাউসার দান করেছে, অতএব আমি পিপাসিত নই, আমাকে আল্লাহর পক্ষ থেকে পান করানো হয়েছে। তাই আল্লামা ইকবালের কলমে ফুটে উঠেছে, কি বলছে? মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया हो, के मेहमान बना कर सताया गया हो, के मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हूँ रुलाया गया हो, मैं रोया नहीं हूँ रुलाया गया हो। खुदा जाने कैसी है मेजबानी, 72 प्यासों का है बंद पानी, खुदा जाने कैसी है मेजबानी, 72 प्यासों का है बंद पानी, मुक़द्दर में है हो ज़े कौसर को पीना, मुक़द्दर में है हो ज़े कौसर को पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो, जोरे बोलें ना सुभान अल्लाह, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो। হুজুর তো হার স্বীকার করবেন না। হুজুর বলছেন ঠিক আছে, তোমরা যদি আমাকে হত্যা করতে চাও, আমার সাথে যুদ্ধ করতে চাও, যুদ্ধ করো, আমি যুদ্ধ করব, কিন্তু আমি বাতিলের সামনে মাথা নত করব না। আজকে আমি হুসাইন যদি বাতিলের সামনে মাথা নত করে ফেলি, তাহলে কিয়ামত পর্যন্ত আমার নানা আর উম্মতের বাতিলের সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা তারা হারিয়ে ফেলবে। তাই আমি হুসাইন আজকে আমি শেষ হয়ে যাব, তবু আচ্ছা বাতিলের সামনে আমি মাথা নত করব না। যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ হচ্ছে, এক পর্যায়ে হুজুরের দলের সব মেম্বার যে কজন ছিলেন সব শেষ। স্বাভাবিক, হুজুরের সংখ্যায় কম ছিলেন। শেষ পর্যন্ত আমার হুজুরকে চারিদিক থেকে ওই ইয়াজিদ মুনাফিক মুসলমানের দলের সৈন্যরা এসে গোল করে ঘিরে ফেলেছে, গোল করে চারিদিক থেকে হুজুরকে ঘিরে ফেলেছে। আমার হুজুর কিন্তু তরবারিটা নিয়ে ঠিক গোল হয়ে যুদ্ধ করছেন, এমন যুদ্ধ করছেন কাছে আর কেউ আসতে পারছে না, যেই কাছে আসছে জাহান্নামে চলে যাচ্ছে। হুজুরকে তো মারতে হবে, কিন্তু মারা তো যাচ্ছে না, কি হবে? নামাজের সময় হয়ে গেছে। আমার হুজুর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার তরবারিটা নিয়ে সাইডে পাশে রেখে হুজুর আমার যখন আল্লাহর দরবারে রুকু করে সিজদায় গিয়েছেন, ওই সময়তে ওই কাফের বেঈমান মুনাফিক কাপুরুষের দল এসে হুজুরের গর্দানটা নিয়েছিল, তার আগে নিতে পারেনি, তার আগে নিতে পারেনি। কেন? এইটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা, আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা। যদি হুসাইন হুজুর একভাবে যদি ওই যুদ্ধ চালাতেন, যুদ্ধ করতেন, ইনশাআল্লাহ প্রত্যেকজন কেউ থাকতো না। কেন? আমার আল্লাহর পক্ষ থেকে হুসাইন হুজুরের উপর একটা আলাদা আমার আল্লাহর রহমত এসেছিল। তাহলে এটা হলো কেন? এটা আমরা মুসলিম উম্মার জন্য একটা বড় শিক্ষা এর মধ্যে আছে। শিক্ষাটা কি? হুসাইন হুজুর যেন আমাদেরকে এই শিক্ষাটা দিয়ে গেলেন, হে আমার নানার উম্মাত উম্মাতানিরা, জেনে রেখে দাও, কিয়ামত পর্যন্ত তোমাদের উপর যুদ্ধ আজ হবে, তোমাদের উপরে মুসিবত আসবে, তোমাদের উপরে অত্যাচার হবে, তোমাদের উপরে জুলুমবাজি করা হবে। তবে হে আমার নানার উম্মাতেরা, জেনে রেখে দাও, তোমরা সংখ্যায় যতই কম হও না কেন, যতই সামরিক শক্তি যতই কম থাকুক না
কেন, তোমরা কোনোদিন কিন্তু নিজের রক্তের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত শরীরে বাতিলের সামনে মাথা নত করবে না। তাই হুজুর যেন ওই কাফেরদের, অমুসলিমদের, ওই মুনাফিকদেরকে চ্যালেঞ্জ করে বলছেন কি, হে কাফের বেঈমানেরা, তোরা যদি মনে করিস আজকে আমরা এই কারবালার ময়দানে যুদ্ধ করেছি, হুসাইনকে মিটিয়ে দেব, হুসাইনের সাথে আমরা যুদ্ধ করে হুসাইনকে শেষ করে দেব, অতএব এইখানে এই জমিনে হুসাইনের নাম মুছে যাবে, কিয়ামত পর্যন্ত আর হুসাইনের নাম লেনেওয়ালা, জিকির করনেওয়ালা আর কেউ থাকবে না। তোরা ভুল ভাববি, তোদের চিন্তা ভাবনা ভুল, কেননা আমার আল্লাহ কোরআনে বলেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। হে আমার বান্দারা, জেনে রেখে দাও, যারা নাকি আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে জিহাদ করে শহীদ হয়ে যাবে, বান্দা তোরা তাদেরকে মরা বলিস না, মরা বলিস না, কেননা আমি আল্লাহ তাদেরকে কিয়ামত পর্যন্ত জিন্দা রেখে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমার হুসাইন হুজুর আজও দেখেন জিন্দা এই জমিনে। আমরা এত গভীর রাতে এজিদের কথা স্মরণ করছি না, হুসাইনের কথা স্মরণ করছি, এটাই তো জিন্দা, এটাই হচ্ছে জিন্দা। তাই হুসাইন হুজুর বলছেন, আমি মরে যাইনি, আমি মরে যাইনি, আমাকে তো প্রকৃতপক্ষে জীবন দান করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই শায়ের আল্লামা ইকবাল বলছেন কি, ঝুকা থা जो सर बारगाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। झुका था जो सर बारगाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। शहादत की मंजिल को पाया है मैंने, शहादत की मंजिल को पाया है मैंने। मैं मुर्दा नहीं हूँ, जिलाया गया हूँ, मैं मुर्दा नहीं हूँ, जिलाया गया हूँ, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ, मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। अल्लाहुम्मा মুখতাসার করলাম, সংক্ষিপ্ত করলাম। এই জলসা মাশাআল্লাহ প্রত্যেক বছরে হয়। কত বছর হচ্ছে, কত বছর এটা মাশাআল্লাহ, অনেক পুরাতন জলসা। তো এই জলসাকে কায়েম রাখার দায়িত্ব আপনাদের সকলের, আপনাদের গ্রামবাসী ভাইদের, তাই না? আমাদেরকেই সকলে মিলে এই জলসাকে কায়েম রাখতে হবে। আর এই জলসা যদি কায়েম থাকে, আমরা এইভাবে একটু 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 করে ইসলামের আলো, হেদায়েতের রাস্তা আমরা একটু একটু করে হলেও পাবো। একদম যদি বন্ধ হয়ে যায় তাহলে তো পুরো মরে যাবে, বুঝতে পারছেন না? কায়েম রাখতে হবে, কায়েম রাখতে হবে। আর এই দায়িত্ব, কায়েম রাখার দায়িত্বটা হচ্ছে আমাদের। তাই সকলকে অনুরোধ করব, যদি কেউ কিছু নিয়ত করে থাকেন একটু হাতটা তুলে একটু বলেন যে সামনে বছরের জন্য কেউ 5000, 10,000 হোক, আপনার 1000, 2000 হোক, যে যা নিয়ত করেন একটুখানি নামটা একটু বলেন, এইখানে লিখে নেবে। আপনার 1 বছর সময়, 1 বছর পরে আপনি টাকাটা দেবেন। কেউ যদি ক্যাশ দিতেও চান এখানে এসে দিতে পারেন। কোন আল্লাহর বান্দা আছেন একটু বলেন যে সামনে বছরের জন্য 5000 টাকা দেবেন, একটু হাতটা তুলে বলেন। কোন আল্লাহর বান্দা নেই যে 5000 টাকা 1 বছর, 365 দিন, 365 দিন পরে আপনি দেবেন। খালি এখন নামটা লিখান, ওয়াদাটা করেন। কেন? আপনি যে ভালো কাজের জন্য যদি আপনি নিয়তটা করে নেন,
আপনি এখন ভালো আমল করেন না, ভালো কাজটা বাস্তবে রূপ দেন না, শুধু নিয়তটা করেছেন আমার আল্লাহ, তখনই ফারিস্তাদেরকে বলবেন তার আমল নামায় সব লিখে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি পাপের নিয়ত করে, আমার আল্লাহ ফারিস্তাদেরকে লিখার কথা বলবেন না। আমার আল্লাহ প্রথমে কিন্তু ওই পাপের নিয়ত করার কারণে গুনাহ লেখার কথা বলবেন না। যখন ওই বান্দাটা সেই গুনাহটা করে ফেলবে, জীবনে বাস্তবে রূপ দিয়ে দেবে, তারপরে গুনাহ লেখা হবে। কিন্তু নেকির ক্ষেত্রে আপনি যখন নিয়ত করবেন তখনই সব, আবার যখন দেবেন তখন আবার 10 গুণ ডবল সব। তাই একটু বলবো, বলেন কোন আল্লাহর বান্দা যদি থাকেন, 5000 হোক, 2000 হোক, 3000 হোক, 4000 হোক, 1000 হোক, একটু বলেন না, হাতটা তুলে বলেন। ফিরোজ খান ভাই আমার সামনে বছরের জন্য 5000 টাকা দেওয়ার ওয়াদা করেছে। মোহাম্মদের তাকবীর দেন না, নারে তাকবীর। ও বাবা, এই তো যা তাকবীর হচ্ছে জানা মনে রাত 3টের সময় ওয়াজ করছে। কালকে গদখালিতে এসে আপনার সুন্দরবনের ওখানে জলসায় গেছিলাম, রাত 3টের সময় তাকবীর দিচ্ছে, এর থেকেও বেশি ভালো আওয়াজ ছিল। যে ঘুম লাগছে নাকি, তাহলে শেষ করে দোয়া করতে যে একটু মোহাম্মদের তাকবীর দেন না, যেন আল্লাহর আরশে আজমে পৌঁছে যায়। নারে তাকবীর। হচ্ছে না, হচ্ছে না, প্যান্ডেলের বাইরে বেরোচ্ছে। আর একটু উচ্চ আওয়াজে মহব্বতে দেন, নিজের নিয়ত করে নেন যে আজকে আমরা এই তাকবীরটা দিচ্ছি আমার আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আজকে আমাদের এই তাকবীর আল্লাহর নামের ধ্বনি যদি আমার আল্লাহ কবুল করে নেয়, এর ওসিলায় আমার আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিতে পারেন। সকলে মহব্বতে উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, বিশ্ব নবী দিবস, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার কি নাম বললেন? আব্দুল জলিল নাকি? 5000 টাকা দিয়ে দিয়েছেন, কি নাম? ফিরোজ খান। মাশাআল্লাহ, সামনে বছরের জন্য 5000 টাকা দেওয়ার ওয়াদা করেছে। আল্লাহ পাক তার নিয়তকে কবুল করে, বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করো, কবুল করো মনের বাসনা। আল্লাহ আপনার সোনার কাবা শরীফ মদিনা শরীফ না দেখায় আল্লাহ বরং দেবেন না। আল্লাহ আমার ফিরোজ ভাই সামনে বছরের জন্য 5000 টাকা দেওয়ার ওয়াদা করেছি। আল্লাহ পাক তার হালাল মালে বরকত দিয়ে দিবেন। আয় আল্লাহ পাক সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত দান করবেন। আয় আল্লাহ পাক তার নিজের সমস্ত চাপাগুলো, হালাল চাপাগুলো আল্লাহ পূর্ণ করে দেবেন। আল্লাহ আমার ফিরোজ ভাইয়ের যত আত্মীয় স্বজন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছে, তাদের কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেবে। বলেন না আল্লাহুম্মা আমিন। আর কেউ আল্লাহর বান্দা নেই? 5000 হোক, 4000 হোক, 3000 হোক, একটু বলেন। 1 বছর সময়, 1 বছর সময় বাকি, 1 বছর পরে আপনি দেবেন 365 দিন। কোন আল্লাহর বান্দা যদি থাকেন একটু বলেন যে টাকার অঙ্ক বেশি হয়ে যাচ্ছে নাকি 5000? আচ্ছা 1-2000 করেই বলেন না, না 1000 হোক, 2000 হোক, একটু হাতটা তোলেন। কত টাকা কত দিকে নষ্ট হয়ে যায়, বুঝতে পারছেন না? দুনিয়াবি ক্ষেত্রে, দুনিয়াবি জায়গায় কত টাকা পয়সা কত দিকে নষ্ট হয়, কোনো